আপনারা বেলের শরবত বানাতে চান তাহলে আমার মতন বানিয়ে নিন। আমি কিন্তু চিনি আগেতে দিয়ে রেখেছি, এখন দিয়ে দিয়েছি দুটো ট্যাং চিড়ে। 5 টাকা দামের দুটো ট্যাং চিড়ে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি একটু টক দই। টক দই আপনারা ইচ্ছা করলে পরিমাণ মতো 2 চামচও দিতে পারেন, 1 চামচও দিতে পারেন। তো আমি কিন্তু টক দইটা দিয়েছি, এখন দিয়ে দিয়েছি বেল। তো বেল কিন্তু আমি গতকালকে অর্ধেকটা বানিয়ে নিয়েছি, আর অর্ধেকটা দিয়ে বানিয়েছি। অর্ধেকটা দিলে কিন্তু অনেকটা হবে, এক জগ হবে। তো আমি কিন্তু বানিয়ে নিয়েছি। তো আমি পরিমাণ মতো 2 মগ পানি দিয়েছি, 1 মগ দিয়েছি, আমি তো আরেক মগ দিয়েছি দেখাইনি। তো ঢাকনাটা ভালো করে লাগিয়ে আপনারা এভাবে একটা সুইচ দিয়ে ব্লেন্ডার করে নিতে পারেন, যতক্ষণ তো সুন্দরভাবে না হবে। দেখুন কেমন আঠালো হয়ে যাবে বেলটা, যদি আঠালো হয়ে যায় তাহলে সে সুন্দর হয়েছে। দেখেন কালারটাও অনেক সুন্দর হয়েছে বেলের। তো আমি কিন্তু বেলের শরবতটা বানিয়ে নিচ্ছি, দেখুন কী সুন্দর গাঢ় হয়েছে। আর ইফতারি করার জন্য দেখেন আমরা সবাই মিলে বসে রয়েছি। চিড়ে আছে, দই আছে, কলা আছে, আঙুর ফল আছে। এখান থেকে আবার বড় গাবার মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো এ হচ্ছে আমার মেয়ে, আঙুর ফলটা অনেক পছন্দ করে ও। আঙুর ফল আর কলা, ও দুটোই পছন্দ করে। শরবতটা কিন্তু খাবে না, তারপর নিয়ে রাখবেন। তো আপনাদের ভাই কিন্তু বেশি একটা ভিডিওর সামনে আসে না, তো ওকে আমি অল্প একটু দেখাবো। তো সবাই কিন্তু আমরা বসে গিয়েছি, এখন আজান দিয়ে দিব। তো ইফতারি করার জন্য আমরা তৈরি সব কিছু নিয়েছি। তো ইফতারের আজান দিয়ে দিয়েছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আগে খেয়ে নিচ্ছে, ও কলাটা কিন্তু ছেড়ে নিচ্ছে। ও মানে সেরকম আইটেমের জিনিস নিয়ে বসেছেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে পাশে থাকবেন, আমাদের পাশে থেকে আমাকে ভিডিওটা একটু